বারাণসী থেকে শুরু হওয়া সন্ত শিরোমণি গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে কলস যাত্রা শুক্রবার দুর্গাপুরে এসে পৌঁছায়। গান্ধীমোড় ও মুচিপাড়ায় ভক্ত ও স্থানীয় মানুষজন কলস যাত্রাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রাজু পাত্র, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ অন্যান্য নেতারা। তারা জানান, গুরু রবিদাস সমাজের সকল স্তরের মানুষকে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। তার চিন্তাধারা ছড়িয়ে দিতেই এই যাত্রার আয়োজন। শনিবার কলস যাত্রা কলকাতায় পৌঁছাবে। আজ থেকে 650 বছর আগে সন্ত রামদাসজি মহারাজ, যিনি অস্পৃশ্য সমাজের মধ্যে থেকে তার জীবনী, তার যে বাণী, সমস্ত কিছু নিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের পশ্চিমবঙ্গে সরকার গঠন হওয়ার পর তার 650 বছরের সেই জীবনী নিয়ে যে কলস যাত্রা, সেই কলস যাত্রায় আমাদের সমস্ত জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদের এসসি সমাজ থেকে যারা বিধায়ক হয়েছেন, আমার কাছে এখানে রয়েছেন আমাদের গলসির বিধায়ক রাজু পাত্র, তিনি রামদাসজি মহারাজের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। আমরা তাকে সম্মান জানানোর জন্য এই দুর্গাপুরের মাটিতে এখানে গান্ধী মোড়ে উপস্থিত হয়েছি। এরপরে দুর্গাপুর থেকে এই কলস যাত্রা যাবে বুধপুর, বুধপুর থেকে বর্ধমান, সেখান থেকে হুগলি, শ্রীরামপুর হয়ে কলকাতায় পৌঁছাবে এবং কলকাতায় সন্ত রামদাসজি মহারাজের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মধ্যে এই কলসকে স্থাপন করা হবে। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। আর আমি এই কর্মসূচিতে সন্ত রামদাসজি মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি। সরকার আসার পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুদের যে আবেগ, সে আবেগ আজকে আমরা ধরে রাখতে পারছি না। গতকাল আমাদের কলস যাত্রা বেনারস থেকে শুরু হয়েছে, আজ পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বর্ধমান দুর্গাপুর জেলায় কিছুক্ষণের মধ্যে আসবেন। তার জন্য আমাদের হিন্দুরা প্রচুর উচ্ছ্বাস। এখানেই বোঝা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, ভারত মাতা কি জয়।